আজকে একটা অসাধারণ ভিডিও হবে। সারাদিনের ব্যস্ততার শেষে আমি আবারও অনলাইনে চলে আসলাম। আশা করতেছি আমার অনলাইন ভাই ও বন্ধুরা বা আত্মীয় স্বজনরা যারাই আছেন, আশা করতেছি সবাই যার যার জায়গা থেকে ভালো আছেন। এই আশাটুকু নিয়েই তো বেঁচে থাকা। আর বিশেষ করে কথা হলো, যেহেতু বাইরে থাকি, এতটুকু ভরসা নিজের মধ্যে থাকতে হয়। সবচেয়ে বড় বিষয় হলো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আজকে যে বিষয়টা নিয়ে আমার টপিক থাকতেছে, সবাই তো যার যার জায়গাটা থেকে বর্তমান ভালো দিন যখন আসে, সবাই যার যার জায়গাটা থেকে ভালো দিন পায়ে গেলে অতীত দিনটাই ভুলে যায়। আজকে অতীতের আজকে নিয়ে কিছু কথা বলবো। যেমন অতীত নিয়ে আজকে কথা বলতে চাইছি, বর্তমান অবস্থানটার ভিতরে আসে। সবার জায়গাটা থেকে একটা কিন্তু সবাইরই একটা কারো না কারো স্মরণীয় মানুষ পিছনে থাকে যায়। যেমন আজকে অতীতের যে কথাগুলো বলবো, হয়তো কেউ যদি আমার এই ভিডিওটা দেখে, ওরা হয়তো বা কখনো বুঝতে পারবো না আসলে ভিডিওটার মধ্যে কোন ধরনের বাক্যগুলো ইউজ করা আছে। আজকে এই বাক্যগুলো ইউজ করার শুধু একটাই কারণ, অতীত তো বড় স্মৃতিময়, হয়তো কেউ মনে রাখে আর নয়তো কেউ ভুলে যায়। যে স্মৃতিময় কথাগুলো আজকে বলতে যাচ্ছি, সেই কথাগুলো হইলো যখন আমি আমার বয়স, যখন অতীতকে নিয়ে যেহেতু বলতে চাইছি, যখন আমার বয়স 5 থেকে 6 বছর বুঝতে পারি, তখন ডাইনে বামে সাইডে অনেকগুলা ভালোবাসার মানুষ ছিল। আর এর মধ্যে কিছু ভালোবাসার মানুষ পৃথিবী থেকে চলে গেছে। যারা চলে গেছে তাদের নামটাও থাকতেছে, আর যারা আছে তাদেরটাও থাকতেছে। ইভেন দোষ গুণের জন্য না, আসলে অতীতের কিছু ছোটবেলার সিন কতটুক মনের মধ্যে আগলায় ধরে রাখতে পারছি, আজকে এটা আমি পেশ করে দেব আপনাদের মাঝখানে। এটা ভিডিওটাতে আতঙ্কতার কিছুই নেই সেটাতে, কারণ এটাতে সবই বাস্তবতা থাকতেছে। যখন বয়সটা আমার 5-6 বছর চলে, তখন দেখতাম কাছে দিয়ে হাঁটে গেলে কেউ বাবু বলে কোলে নিত, কেউ হয়তো বা সবচেয়ে সুন্দর খাওয়াটা হাতে তুলে দিত, আর নয়তো বা এক নজর কেউ না দেখলে ছটপট করতো। আসলে এই ধরনের মানুষগুলোকে নিয়ে একটা টপিক থাকতেছে। গাড়িটা পার্কিং করে নিলাম, এখন একটু আমাকে বাইরে যেতে হবে। যেমন আমার ওই সিরিয়ালটার ভিতরে আগে সর্বশ্রেষ্ঠ নাম আমাকে বলতেই হয়, আমার দাদু অসমত আলী। আমার দাদু ছিলেন ছোটোবেলা, দাদু সকালবেলা না দেখলে সকালবেলা দাদু আর দাদির হাতে যদি নাস্তা না করতাম, আসলে অস্থির অবস্থায় থাকতাম। যাক, এখন আসি দাদুদের সিরিয়ালে। আমার আরেক দাদু ছিল বীরগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, দুলাল পর্বত স্যার, প্রধান শিক্ষক হিসাবে। উনি আমাকে অসংখ্য আদর করত। তারপরে আমার বাড়ির পাশে মতলাবুর রহমান চৌধুরী, উনিও মোটামুটি আদর করত দাদুদের সিরিয়ালে। তারপরে আমার নাসির দাদা পৃথিবী থেকে চলে গেছে, উনি দাদু হিসাবে আমাকে যথেষ্ট সাপোর্ট করত। তাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ জানে তাকে সেই ব্যস্ত নসিবটা দান করে। উনি পৃথিবী থেকে চলে গেছে। তো ওনার সাথে আমার একটা শেষ দেখা ছিল, আমি দেশে গেছিলাম, দেশে যাওয়ার পরে উনি হারিয়ে গেল, আর পরে ওকে পাওয়া যায়নি। এখন আসি বন্ধু বান্ধবের সিরিয়ালগুলা, যেগুলা বন্ধু বান্ধবের সিরিয়ালগুলোর মধ্যে থেকে অনেকেই পৃথিবীতে আছেন, আবার অনেকেই হারে গেছে। এর মধ্যে অতীতকে কেন মনে করতেছে, আজকে যে মানুষগুলা সবচেয়ে ভালো খাবারটা খাওয়াইতো, আজকে হয়তো বা এই মানুষগুলা ব্যস্ততার কারণে নিজের নামটা পর্যন্ত হয়তো বা ভুলে গেছে। যেমন আমার একটা বেস্ট চাচা ছিল দুলাল, আরেকটা চাচা ছিল সজীব, আরেকটা চাচা ছিল সেটা হলো আমার মোর্শেদ চা, আরেকটা চাচা ছিল। তাই অনেকগুলো চাচা ছিল।
তো এগুলা বন্ধু বান্ধবের মতো ছিলাম, এদের মাঝখানে আজকে আমি অনেকটাই দূরে। আর কতটুকু দূরে এই আংশিক একটা ভিডিও আমি তাদের জন্য এটা করতেছি। এখন আসি আমি ভাইদের ভিতরে আমরা 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে ছোট, এর মধ্যে আমার বড় 3টা। আসলে ছোটদের মজাটাই তো অন্যরকম। তো আজকে হয়তো বা কোথাও বড়রা বুঝতে পারেনি, আর আমার বাবা অসংখ্য আমার আব্বাই আমাকে ভালোবাসে। ওনার ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ, এটা আমি বুঝতে পারি। বাবা তো আমার, মা যথেষ্ট। এর মধ্যে এই কথাগুলো আজকে কেন বললাম, হয়তো তাদের মাঝখান থেকে আমি অনেকটাই দূরে।